বয়স যখন 18 থেকে 25, জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হবে তুমি। তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে, তুমি অনেক ভুল চিন্তা করবে, ভুল সিদ্ধান্ত নেবে, তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে, তুমি নতুন করে অনেক কিছু শিখতে পারবে। তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে। মাঝে মধ্যে নিজেই নিজেকে চিনতে অনেক কষ্ট হবে, তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করবে। হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা, প্রিয়জনদের দেয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না। যাদেরকে তুমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে, তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে। যাদেরকে তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়ে দিয়েছিলে, তারাই তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, মুনাফিকি আচরণ করবে। তারপর তোমার খুব কষ্ট হবে, খারাপ লাগবে, তুমি অনেক বেশি আপসেট হয়ে যাবে। এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনো চিন্তাই করোনি। এমনকি সুইসাইড করার মতো নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে। তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কোনো লাভ নেই। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাবে। দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্য দিয়ে কাটাবে। তখন পৃথিবীর কোনো মোটিভেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্তে মনে পড়বে, আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন। কিন্তু বেশি দিন না, 6 মাস বা 1-2 বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে। আবার তুমি স্বাভাবিক জীবনের পথে ফিরে আসবে। যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল, ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে। তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পিছনে ফিরে হাসবে ওদেরকে দেখে। কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছো তোমাকে হতাশ হলে চলবে না। সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে। তারপর তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে নিয়ে আসবে। মনে রাখবে, সফলতাই সর্বোচ্চ প্রতিশোধ। জীবনটা তোমারই, তাই কারো দেয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না, বরং আরও জেদি হয়ে ওঠো সফলতার জন্য। জীবন তোমাকে একটু কষ্ট দিবে, কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না। এটাই জীবন, এটাই বাস্তবতা, আমাদের সবাইকে এটা মানতেই হবে। 18 থেকে 25 বছর এই বয়সে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবে, তোমার জীবনের এই কষ্টের গল্পটাই একদিন অন্যের জন্য মোটিভেশন হবে। তোমার এই একাকিত্ব, তোমার এই কান্না, এই ভেঙে পড়া সবই তোমার ভিতরকার শক্তিকে জাগিয়ে তুলছে। হতাশ হলে চলবে না, কারণ যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা চায় তুমি হেরে যাও। কিন্তু তুমি কি সত্যি হেরে যাবে? না, তুমি হেরে যেতে পারো না, কারণ তুমি জানো এই জীবন তোমার, এবং তোমার হাতে এখনও অনেক সময় আছে নিজেকে গড়ার, প্রমাণ করার, নিজের জয়ের গল্প লেখার। আজকে যারা তোমাকে ফেলে গেছে, একদিন তারাই তোমার সফলতার গল্পে দর্শক হয়ে দাঁড়াবে। আজকে যারা তোমাকে অপমান করেছে, একদিন তারাই তোমার সামনে তাদের অপকর্মের জন্য ক্ষমা চাইবে। শোনো, তোমার চোখের পানি থাকতেই পারে, কিন্তু তোমার হৃদয়ে আগুন জ্বলতে হবে, জেদ রাখতে হবে। আমি পারবো, আল্লাহ ছাড়া আমাকে কেউ থামাতে পারবে না। আজকে তুমি যদি নিজেকে সামলাতে পারো, কাল তুমি হাজারো মানুষকে সামলাতে পারবে। আজ তুমি যদি এই কষ্টকে শক্তি বানাও, কাল তুমি নিজেই অন্যের অনুপ্রেরণা হয়ে উঠবে। তাই চোখের পানি মুছে ফেলো এবং মনে রাখো, সফলতাই শ্রেষ্ঠ প্রতিশোধ। এগিয়ে যাও, নিজেকে গড়ো। এই দুঃখ, এই কষ্ট সব কিছু একদিন ইতিহাস হয়ে যাবে, আর তুমি হবে সেই ইতিহাসের নায়ক।